50 বছর উপলক্ষে যে বিশাল আয়োজন রয়েছে রাত পোহালেই আগামীকাল 31শে ডিসেম্বর তার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র আমরা জানবো, আমরা এই কলেজের সম্মানিত সভাপতি মহোদয় আছেন ছাতক উপজেলার চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের এই কলেজের সুনামধন্য প্রিন্সিপাল মহোদয়, তাছাড়া জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি মহোদয় আছেন আমাদের সিলেট জেলা স্বেচ্ছাসেবক দিলের আরেক নেতা রশিদ ভাই এবং আরও অনেকেই আছেন। তো আমরা আপনাদেরকে চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার। প্রথমে আমরা কথা বলবো সুনামধন্য অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ আলী রফিক ভাইয়ের সাথে, যে আসলে স্যার আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের এই যে বিশাল আয়োজন এবং বিশাল আয়োজনের বিশাল ব্যবসা হয়ে গেছে, ইতিমধ্যে অনেকেই ঘোরাফেরা করছেন, তো এই আয়োজনকে নিয়ে আপনারা আসলে কীভাবে সফল করবেন বলে আশা করছেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। রাত পোহালেই 31শে ডিসেম্বর 2022। আমাদের এই কলেজটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি এই এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন, ছাত্রকের মানুষ যাকে 1970 সালে নির্বাচনে এমএনএ নির্বাচিত করেছিল, যিনি মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মানুষের, তার স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে আব্দুল হক স্মৃতি কলেজ স্থাপিত হয়। এই আব্দুল হক স্মৃতি কলেজ স্থাপিত হওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে এটা 50 বছরে পদার্পণ করেছে এই বছর, এবং এই 50 বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী এবং প্রাক্তন ছাত্র শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য আমরা বছরব্যাপী কাজ করেছি। আমরা আমাদের প্রাক্তনী যারা আছেন, আমরা সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে, এবং অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। আমরা রেজিস্ট্রেশনের মেয়াদ কয়েকবার আমরা বৃদ্ধি করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 2000-এর মতো আমাদের প্রাক্তন এবং নতুন শিক্ষার্থী তারা রেজিস্ট্রেশন করেছেন এবং সবাই প্রস্তুত। আগামীকাল আমরা আশাবাদী সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমাদের এই অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব ডাক্তার দীপু এমপি, মাননীয় আমাদের পরিকল্পনা মন্ত্রী জননেতা জনাব আব্দুল মান্নান মান্নান এমপি মহোদয়, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি মহোদয় উপস্থিত হওয়ার আমরা আশাবাদ ব্যক্ত করছি, এবং আমাদের এখানে আরও বিশিষ্ট শিক্ষাবিদেরা উপস্থিত হবেন। আমাদের এখানে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর তপোদুইর ভট্টাচার্য আসার কথা ছিল। তিনি অসুস্থতাজনিত কারণে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন তিনি আসতে পারছেন না। আরও আমাদের সিলেট সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি আসবেন, আরও অনেক শিক্ষাবিদ আসবেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আসবেন, মাউসির পরিচালক আসবেন, আমরা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবেন। তো সকলের সম্মিলনে আমরা আসলে একটা মিলন মেলায় এটা পরিণত হবে। এখানে প্রাক্তনী যারা আছেন, 1972 সালে যিনি ছাত্র ছিলেন এবং 2022 সালে যারা ছাত্র বা ছাত্রী, তাদের একটা মিলন হবে এবং তাদের সাথে একটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠানও হবে, যে তারা ওই সময়ে কি অবস্থায় এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন, কি ছিল তখনকার পরিস্থিতি। এটা নির্দ্বিধায় বলা যায় যে 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে, যখন অর্থনৈতিকভাবে আমরা একেবারে শূন্য অবস্থায় ছিলাম, সেই অবস্থায় এই এলাকার আমাদের মুরব্বিয়ানরা যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন, একটি বাতিঘর এখানে স্থাপন করেছিলেন, সেই বাতিঘর আজকে মহিরুহে পরিণত হয়েছে। আমরা আশাবাদী আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আগামীতে আমাদের এই প্রতিষ্ঠানটিকে আমরা একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করব, এবং এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে যারা বেরিয়ে যাচ্ছেন, তারা দেশ সেবায় সমাজ সেবায় তারা যাতে আত্মনিয়োগ করতে পারেন, এবং তারা যাতে মনুষ্যত্ববোধ নিয়ে মানুষ হিসেবে তারা মানুষের কল্যাণে কাজ করেন, সেটাই আমরা আশা করি। আমরা এই মিলন মেলায় যারা রেজিস্ট্রেশন করেছেন, আমরা আমাদের অভ্যাগত অতিথি যারা আছেন, আমরা অনেক অতিথিকে দাওয়াত দিয়েছি। দাওয়াত কার্ড যারা পেয়েছেন তারা নিশ্চয়ই আসবেন, এবং যারা অনেকেই আছেন যে এখানে রেজিস্ট্রেশন কোনো না কোনো কারণে করতে পারেননি, আমাদের রানিং স্টুডেন্ট আছে,
আমাদের প্রাক্তন স্টুডেন্টরা আছেন যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের জন্য আমরা বাইরে একটা এলইডি ব্যবস্থা করেছি, সেখানে তারা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তবে রেজিস্ট্রেশনবিহীন কেউ এখানে ঢুকতে পারবেন না, কারণ এখানের শৃঙ্খলা আমার প্রতিও আমরা কৃতজ্ঞ। তারা অনেক কষ্ট করেছেন। বিদেশে যারা আপনার যুক্তরাজ্যে অবস্থান করছেন তারা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। তাদের কয়েকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা ইতিমধ্যেই সিলেটে এসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র থেকে অনেকে এসেছেন। আমরা আশাবাদী করবেন বলে আশা করছেন। আমরা অনুষ্ঠান শুরু করব মূলত ৯টার মধ্যে। আমাদের যারা রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী তারা প্রতিষ্ঠানে প্রবেশ শুরু করব, এবং এই র্যালিটি আমরা এই সিলেট সুনামগঞ্জ সড়কে কয়েকটি জায়গা প্রদক্ষিণ করে আবার আমরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসব, এবং কলেজ ক্যাম্পাসে আমাদের মাননীয় অতিথিদের নিয়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মোমেন, আমরা আশা করি, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আগামীকালকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আমরা আশা করছি, জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়, ওনাদেরকে নিয়ে আমরা এখানে ফলক উন্মোচন করব। আমরা একটা স্মৃতিস্তম্ভ এখানে করেছি, আমাদের এই সুবর্ণ জয়ন্তীর স্মৃতিস্তম্ভ, সেটি উন্মোচন করবেন তারা। এবং এরপরে আমরা আরেকটি কথা এখানে বলে রাখতে চাই যে আব্দুল হক সাহেবকে অনেকে এমনিতে নাম জানে, শুনেছে, কিন্তু আব্দুল হক কে ওই ইতিহাসটি জানে না। আমরা নতুন একটি এখানে ওনার একটি আমরা মোরাল তৈরি করেছি, কলেজের স্টুডেন্টরা যাতে বা আজকের প্রজন্ম যাতে আব্দুল হককে এই ইতিহাসটা জানতে পারে, সেই মোরাল উদ্বোধন করা হবে। এবং এখানে আমাদের শিক্ষার্থীরা তাকে আমাদের অতিথিদেরকে গার্ড অফ অনার প্রদান করবে, এবং সেখান থেকে তারা অনুষ্ঠানের একেবারে মূল মঞ্চে চলে আসবেন। ধন্যবাদ স্যার। লাস্ট কয়টা পর্যন্ত চলবে স্যার অনুষ্ঠান 3টি পর্বে বিভক্ত। প্রথমত হলো উদ্বোধন হবে, এরপরে আলোচনা সভা হবে অতিথিদেরকে নিয়ে, এটা 1টা পর্যন্ত চলবে। হ্যাঁ, 1টার পরে ব্রেক হবে, লাঞ্চের ব্রেক হবে, নামাজের ব্রেক হবে, এবং 2টা থেকে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং আমাদের কলেজের স্টুডেন্টদের একটা ডিসপ্লে আছে, সেটি প্রদর্শন হবে। এরপরে আপনার 5টা পর্যন্ত এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, প্রাক্তন ছাত্র শিক্ষকদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান চলবে, এবং এরপরে আমরা সন্ধ্যার পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। অবশ্যই শিক্ষামন্ত্রী আসবেন। মাননীয় শিক্ষামন্ত্রী একটু আগে আমাদের সাথে কথা হয়েছে, তিনি কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকালে একটি প্রোগ্রামে থাকবেন ঢাকায়, এবং সেই প্রোগ্রামটি শেষ করে ফ্লাইট 11:30 একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইট ধরতে পারবেন না তিনি 1:30টার ফ্লাইটে সিলেটে আসবেন, এবং তিনি 3টার মধ্যে আমাদের অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো। আপনারা শুনেছেন যে এই অনুষ্ঠানটি, হ্যাঁ, আমরা এখন কথা বলবো। আপনারা হয়তো অনেকেই চিনেন, আপনারা জানেন যে সুনামধন্য উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। আমরা ওনার কাছ থেকে জানবো যে ওনার উপজেলায় আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ রয়েছে, এবং 50 বছর পূর্তি উপলক্ষে বিশাল একটি আয়োজন করা হচ্ছে, যেটা এর আগে হয়নি, এবং এখানে বেশ কয়েকজন মন্ত্রী একসাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তো এটা আসলে কিভাবে উপভোগ করছেন? হ্যাঁ, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার উপজেলায় এই বিশাল একটি প্রোগ্রাম হতে যাচ্ছে, এবং বাংলাদেশ মাননীয় সরকারের 3-4 জন মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত থাকবেন, এটা এর আগে কখনো হয়নি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, এবং আপনার অনুভূতিটা যদি একটু বলেন। সাতক উপজেলা একটা ঐতিহ্যবাহী উপজেলা। এই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971-এ 11টা সেক্টরে বিভক্ত হয়ে। তন্মধ্যে 5 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল আমাদের এখানে, এবং এই 5 নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন আমাদের এই কলেজের, যার নামে আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের এমএনএ জনাব আব্দুল হক সাহেব। তিনি একাধারে ভাষা সৈনিক এবং জাতির পিতার স্নেহধন্য একজন রাজনীতিবিদ ছিলেন। আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই কারণে, এই বিজয়ের মাস বাঙালির জীবনে এরকম বিজয় আর কখনো আসেনি এবং আসবেও না। 71-এর 16ই ডিসেম্বর এই বিজয়ের মাসে আমরা
ইতিহাসের অংশ হিসাবে, ঐতিহ্য হিসাবে ছাতকের মানুষ, বিশেষ করে গোবিন্দগঞ্জ এই আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত এই কারণে যে আমরা এই বিজয়ের মাসে এখানে একটা মিলন মেলা অনুষ্ঠিত হবে এবং আমাদের ইতিহাসের অংশ হিসাবে, ঐতিহ্য হিসাবে আমরা 2022-এর প্রজন্মের কাছে 72-এ যারা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এখনো অনেকেই জীবিত আছেন, তাদের কাছে আমরা তুলে ধরব যে আমরা যুদ্ধবিধ্বস্ত এই দেশে স্বাধীনতার উষালগ্নে এই যে শিক্ষার আলোকবর্তিকা আমাদের অঞ্চলের, আজকে আমি মনে করি এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে একটা অন্যতম সুন্দর কলেজ, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তাই আগামী দিনের আমাদের অনেক অতিথিরা আসতেছেন। 3 জন মন্ত্রী মহোদয় ইতিমধ্যে তারা আসার সম্মতি প্রদান করেছেন, আরও অনেক অতিথিবৃন্দ এখানে আসতেছেন। আমি আগামীকালকের যে সুবর্ণ জয়ন্তী, সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে আগামীকালকের দিনটাকে সুন্দরভাবে উপস্থাপনা করি, সুন্দরভাবে তুলে ধরি এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের 30 লক্ষ ভাই যাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা, 2 লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ। এবং আমি শ্রদ্ধার সাথে এই কথাটাও স্মরণ করতে চাই, এই যে সুবর্ণ জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তী উদযাপনের পিছনে যে মানুষটা সবচেয়ে বেশি অনুদান, সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করে চলেছেন বা করেছেন, তিনি আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের এই অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়। আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, আমরা কথা বলছিলাম উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে এবং সবাই কিন্তু আনন্দিত এবং সবাই এখানে অংশগ্রহণ করবেন। যার যার সুযোগ আছে এবং যাদের সুযোগ নেই তারা বাইরে থেকে এটা উপভোগ করতে পারবেন পর্দার মাধ্যমে, বর্তমান প্রযুক্তির সিস্টেমকে ফলো করে। তো আমরা এই মুহূর্তে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, ওনার কাছ থেকে আসলে জানবো যে এই বিশাল প্রোগ্রামকে নিয়ে আসলে কতটুকু সফলতার আশা করছেন। মাননীয় সভাপতি মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই যে কলেজের বিশাল একটি আয়োজন, এই আয়োজনকে নিয়ে আসলে কতটুকু আশাবাদী আছেন যে এই প্রোগ্রামটি সফল সুন্দরভাবে করতে পারবেন বলে? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন এই ছাতক থানায় এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ প্রথম প্রতিষ্ঠিত কলেজ এবং এই কলেজটি এমন একজন ব্যক্তির নামে প্রতিষ্ঠিত হয়েছে যিনি বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ থেকে ওই সময়ে প্রথম উনি এমএনএ হয়েছিলেন এবং দুঃখজনকভাবে উনি স্বাধীন হওয়ার 3 দিন পরেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে অত্র এলাকার তৎকালীন যারা শিক্ষানুরাগী ছিলেন সবের সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। আজকে এই কলেজের 50 বছর হয়েছে। 1972 সালের 4 এপ্রিল কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই বছরের 50 বছর চলছে। আমরা সবাই মিলে এই 50 অনুষ্ঠান যাতে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা স্বচক্ষে দেখছেন এখানে একটা বৃহৎ আয়োজন চলছে এবং আমরা এই আয়োজন
আরও সুন্দর এবং সকলের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হবে এইটা আশা করি। আর সাথে সাথে সবার কাছে আমাদের অনুরোধ থাকবে বা অত এলাকাবাসী সহ সবার কাছে অনুরোধ থাকবে এই অনুষ্ঠান যাতে সুন্দর এবং সফলতার সাথে আমরা পালন করতে পারি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা মানুষ যাতে বুঝতে পারে এই এলাকার একটা ঐতিহ্য আছে বা গোবিন্দগঞ্জ কলেজের ছাত্রছাত্রী সহ সবাই এই সাফল্যের অংশীদার হবেন। শুধু আমরা না, এটা যদি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারি সবাই এটার অংশীদার হবেন। আমরা আশা করি আগামীকাল আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে এবং সাফল্যজনকভাবে শেষ করতে পারবো এই বলে সবাইকে। কতজন অতিথি বসার ব্যবস্থা করেছেন আপনারা স্টেজের ভিতরে? এখানে আমাদের রেজিস্ট্রেশন এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আসলে এই যে বিশাল একটি আয়োজন, যুক্তরাজ্য প্রবাসী হ্যাঁ, এখানে একজন এই এলাকার প্রবাসী আছেন, যুক্তরাজ্য প্রবাসী, ব্রিজ একাডেমি একজন প্রবাসী আছেন এখানে। এই জন্য সবারই প্রবাসীর কাছ থেকে একটু অনুভূতি শোনার জন্য সবাই বলছেন, আমরাও একটু শুনতে চাই। আসলে আপনি প্রবাস থেকে নিশ্চয়ই এই কলেজেরই স্টুডেন্ট হয়তো ছিলেন আপনি। এই প্রবাস থেকে এখানে অংশগ্রহণ করে আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি আপনার? প্রবাস থেকে এখানে অংশগ্রহণ করে আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি আপনার? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর এই কলেজ স্থাপিত হয়েছে 1972 সালে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছর পরে। আমার মনে হয় স্বাধীন বাংলাদেশের প্রথম উপহার গোবিন্দগঞ্জ আব্দুল হক কলেজ এই এলাকাবাসীর জন্য। সেই জন্য গোবিন্দগঞ্জ আব্দুল হক কলেজ আমাদের অত্র এলাকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, এখানে আমাদের একটা রাজনৈতিক আপনার চেতনাও রয়ে গেছে। সো এই যে এই কলেজের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি আগামী বছর, এটা আমরা সবার জন্য কিন্তু একটা ভীষণ সুখবর এবং আনন্দের ব্যাপার। আপনারা কিছুক্ষণ আগে প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে শুনছেন এখানে কি আয়োজন করা হয়েছে। আপনারা দেখতেছেন এই যে আয়োজনের যে অবকাঠামো বিশাল। আমার মনে হয় এই ধরনের আয়োজন বা এই ধরনের অবকাঠামোর মাধ্যম দিয়ে এই ধরনের কোনো অনুষ্ঠান আমি আমার লাইফের মধ্যে দেখি নাই। সো আমি ভেরি এক্সাইটেড। কালকে যে এখানে একটা বড় মিলন মেলা হবে, এখানে জাতীয় রাজনীতিবিদরা আসতেছেন, তাদের সাথে আমাদের আঞ্চলিক বা আমাদের অত্র এলাকার রাজনীতিবিদদের একটা মিলন মেলা হবে। আমরা একে অন্যের সাথে কুশল বিনিময় করব। তারপরে হবে বড় মিলন মেলা আগের ছাত্র বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে। আমরা তাদেরকে দেখতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে আমরা মত বিনিময় করব। এরপরে সবাই মিলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। এগেইন সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সব শিল্পীরা আসতেছেন, আমার পরিচিত, আমার অত্যন্ত স্নেহভাজন গৌরী চৌধুরী, আমাদের এই এলাকার মেয়ে, লন্ডনে বেশ ভালো একজন গায়িকা হিসাবে প্রতিষ্ঠিত, সে আসতেছে। বিশেষ করে লন্ডন থেকে, লন্ডনের শিল্পীদেরকে এখানে রিপ্রেজেন্ট করবে। দেশের একজন অত্যন্ত পপুলার সিঙ্গার বিন্দুকোনা, উনি আসতেছেন। সো আমি মনে করি টুমরো ইজ গোয়িং টু বি এ ভেরি ইম্পর্টেন্ট ডে, এ ফান ডে, এবং আমরা সবাই মিলে এটা উপভোগ করব। আমি অত্যন্ত আগ্রহের সহিত কালকের জন্য অপেক্ষা করতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা আছি, অবশ্যই আগামীকাল পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। এই অনুষ্ঠানটা আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে, দেশ এবং বিদেশ থেকে। এখানে যে বিশাল আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের বিভিন্ন ব্যবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখেন প্রায় এখানে 2500 মানুষের বসার সুব্যবস্থা করা হয়েছে। একটু স্লো, হ্যাঁ, বসার সুব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। লাগাইছো আর আসলে এই বিশাল আয়োজন আপনারা দেখেন, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সরাসরি আপনারা দেখেন বিশাল আয়োজন এবং বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি সরাসরি। হ্যাঁ, আপনারা যারা আছেন লাইভটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা অবশ্যই রাখছি। তো সরাসরি আপনারা দেখেন বিশাল আয়োজন, এত বড় আয়োজন
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে এর আগে কখনো হয়নি। আমরা আপনাদেরকে পুরোপুরি আয়োজনটির যে বিশাল ব্যবস্থা স্টেজ করা হয়েছে সেটার দৃশ্যগুলো আমরা উপস্থাপন করলাম। তাছাড়া আমরা কথা বলেছি এখানে যারা দায়িত্বশীল ছিলেন এখানকার সুনামধন্য অধ্যক্ষ সুজাত আলী রফিক স্যারের সাথে কথা বলেছি, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, এই কলেজের সুনামধন্য সভাপতি যিনি ছিলেন ওনার সাথে আমরা তাদের কাছ থেকে জানলাম যে তাদের আসলে বিশাল আয়োজনকে ঘিরে তাদের কি ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থা তো আপনারা অবশ্যই শুনেছেন। আগামীকাল 3টি ধাপে তাদের প্রোগ্রামটি সম্পূর্ণ হবে। আপনারা পর্যায়ক্রমে আসতে পারেন এবং সকাল 9টার মধ্যেই কিন্তু যারা রেজিস্ট্রেশন পাত্র আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন যারা করেছেন তারা অবশ্যই এখানে আসতে হবে এবং সেই আসার জন্য তারা বলে দিয়েছেন ইতিমধ্যে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। পুরো মাঠ জুড়েই কিন্তু গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন প্রজেক্টর রয়েছে, বিভিন্ন পর্দা রয়েছে, আপনারা বাইরে একটা বিশাল পর্দা রয়েছে এবং ভিতরেও পর্দা রয়েছে, আপনারা সেগুলো উপভোগ করতে পারবেন। আমরা সরাসরি সামনের দিকে যাচ্ছি এবং আপনারা অবশ্যই দেখবেন যে এখানকার আজকের যে বিশাল আয়োজন রয়েছে এবং খুবই সুশৃঙ্খলভাবে তারা এই আয়োজনকে সম্পন্ন করবেন বলে আশা করছেন। তো এখানে আপনারা দেখেন যার নামে এই আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ করা হয়েছে, যিনি এই এলাকার কৃতি সন্তান, আমরা ওনার ছবিটা এখানে রাখা হয়েছে সুন্দরভাবে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি, আপনারা দেখতে পারবেন। আমরা আব্দুল হক ওনার জীবনের কিছু ইতিহাস লেখা আছে এখানে আপনারা অবশ্যই কালকে এটা সরাসরি লাইভের মাধ্যমে যার নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষটির অনেক ইতিহাস এখানে জীবনদশার কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সেটা এখানে লেখা আছে এবং আগামীকাল লাইভের মাধ্যমে আমরা অবশ্যই হ্যাঁ আমরা এখন কথা বলবো আফজাল হোসেন আব্দুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব যিনি পালন করছেন। আমরা যিনি যার নামে এই কলেজটি হয়েছে, আজকে সুনাম অর্জন করেছে, সেই মানুষটি কি ছিলেন একটু স্মৃতি আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। তো মাননীয় মহোদয়, আমরা আপনার কাছ থেকে একটু লাইট জ্বালাও, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যদি একদম শর্ট করে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ বা উনি জীবন দশায় কি করেছিলেন, কেমন মানুষ ছিলেন। আপনারা ইতিমধ্যেই এই কলেজের অধ্যক্ষ আমাদের সার্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ নেতৃবৃন্দের কাছ থেকে আব্দুল হক মহোদয় সম্পর্কে আপনারা জেনেছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি বিশেষ করে যে আগামীকাল যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক আনন্দের, আবার একটু বেদনারও। বিষয়টা আমি একটু খুলাসা করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আব্দুল হক মহোদয় 1970 সালে এই অঞ্চল থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি 5 নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন। তার জীবনী পড়লে দেখা যায় যে তিনি অত্যন্ত প্রজ্ঞাবান, মেধাবী এবং উচ্চশিক্ষিত ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার সম্পন্ন করেছেন। তিনি অ্যাডভোকেটও ছিলেন। তিনি সেই সময়ে একটা ইংলিশ স্কুলে শিক্ষকতা করেছেন। সেই সময়ে তিনি ইংলিশ গ্রামার বইও লিখেছিলেন। বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য ছিলেন, যে কারণে তিনি 1970 সালে এই আসন থেকে নির্বাচনের জন্য বঙ্গবন্ধু জাতির পিতা তাকে মনোনয়ন দিয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের 1971 সালে 5 নং সেক্টরের তিনি বেসামরিক উপদেষ্টা ছিলেন। দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর। 19শে ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যে একটা জনসভা হয়েছিল, সেই জনসভায় তিনি তখন, এখন আমাদের সুনামগঞ্জ জেলা তখন মহকুমা ছিল, সেই মহকুমার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সুনামগঞ্জ যাওয়ার পথে এখন যে গোপাল নামক যে স্থানে, এই স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি হন। দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর। 19 ডিসেম্বর মাত্র 2 দিন পরে এই নেতাকে হারিয়ে মানুষ শোকে কাতর হয়ে যায়। তার স্মৃতিকে ধারণ করে এই অঞ্চলের মানুষ 1972 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী। তা আমি যে কথাটি বলতে চাই, আনন্দের কথাটা এইটা আমার জন্য যে কলেজ আব্দুল হক স্মৃতি কলেজ, যার নামে এই কলেজে আগামীকাল তার মুরালটি উদ্বোধন হবে। এবং এটা আপনাদের অবগতির জন্য বলছি, 72 সালে ওনার নামে কলেজ প্রতিষ্ঠিত হলো, মুরালটা স্থাপিত হচ্ছে 2022 সালে। এবং
এটা আমার বলতেই হয় যে 72 সালে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরও 19 ডিসেম্বর তিনি মারা গেলেন। স্বভাবতই যার নামে কলেজ, যিনি 19 ডিসেম্বর মারা গেলেন, তার মৃত্যুবার্ষিকীটা এই প্রতিষ্ঠানে পালন এটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা হয় নাই। আমরা তখন, আমি যে কথাটি বলতে চাই, আমাদের এই এলাকার পরিচিত মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান, আমাদের এই এলাকার শ্রদ্ধেয় নুরুল আমিন ভাই, তিনি আজকে দুনিয়াতে নেই। তিনি 1984 সালে এই আব্দুল হক সাহেবকে স্মরণ করার জন্য প্রতি বছর 19 ডিসেম্বর তিনি আব্দুল হক সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করতেন। এবং তার একটা আক্ষেপ ছিল যে কলেজে আব্দুল হক সাহেবের কোনো ছবি নাই, তার মোরাল নাই, বা তার স্মৃতিচারণ হয় না। তো আমরা যখন আব্দুল হক সাহেবের মৃত্যুবার্ষিকীটি পালন করতাম, তখন আমাদের এই দাবিটা থাকতো যে আব্দুল হক সাহেবের মোরালটি স্থাপিত এবং তার ছবি যেন স্থাপিত হয় এবং তার মৃত্যুবার্ষিকীটা যেন পালন করা হয়। অত্যন্ত আনন্দের বিষয় যে এই আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর 2008 সালের ডিসেম্বরে 2010 সালে আমরা একটা স্মরণিকা প্রকাশ করি। এই প্রথম আব্দুল হক সাহেবের নামে কোনো স্মরণিকা প্রকাশ হয় এবং সেখানে আমাদের মাননীয় এমপি মহোদয় ছিলেন সেই প্রকাশনা অনুষ্ঠানে। এবং এরপরেই পর থেকেই আব্দুল হক সাহেবের ছবি এখানে স্থাপিত হয় কলেজে, আজকে মুরাল স্থাপিত হলো। এবং এর 2010 সালের পর থেকে কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ সুজাত ভাই যখন দায়িত্ব পালন নিলেন, তারপর থেকে প্রতি বছর 19 ডিসেম্বর আব্দুল হক সাহেবের মৃত্যুবার্ষিকীটা পালন হয়, মিলাদ মাহফিল হয়, দোয়া মাহফিল হয়। তো আমি যেটা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কলেজ কর্তৃপক্ষকে, যে দীর্ঘদিন পরে হলো তারা আব্দুল হক সাহেবের মুরালটি স্থাপন করেছেন। এবং এই সাথে এই কথাটি বলতে চাই যে কোনো মহৎ উদ্দেশ্যই বৃথা যায় না। আমরা যে দাবিটি জানাতাম সেটা আজকে প্রতিষ্ঠিত হয়ে দেশমাতৃকার মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আগামীকালকের অনুষ্ঠান সুন্দরভাবে, সফলভাবে সম্পন্ন হোক, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল হক স্মৃতি সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সাথে, এবং ওনার কাছ থেকে অনেক তথ্য জেনেছি। সময় থাকলে আরও একদিন এই যে আব্দুল হক কী ছিলেন, এই মানুষের জন্য কি করছেন বা কি করতে চেয়েছিলেন সেই সময় 1970 সালে, 1972 সাল পর্যন্ত, 71 সাল পর্যন্ত তিনি জীবনদশায় ছিলেন। কিন্তু আপনারা আমাদের লাইভগুলোতে চোখ রাখবেন, আমরা লাইভ পুরোপুরি প্রোগ্রাম আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি নেটওয়ার্ক ভালো থাকে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সামনের দিকে গিয়ে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আব্দুল হক এমন একজন মানুষ ছিলেন যার স্মৃতিকে ধরে রাখার জন্য বিশাল একটি কলেজ স্থাপিত হয়েছে, যেটা গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ নামে। আর সেই কলেজ থেকে অনেক মেধাবীরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশের গড়ার কাজে, দেশের উন্নয়নের কাজে এবং দেশের শিক্ষকরাও জন্ম নিচ্ছেন, অনেক প্রতিষ্ঠান জন্ম নিচ্ছে। এখান থেকে যারা শিক্ষা নিয়ে বের হয়ে যাচ্ছেন, এরা একদিন হয়তো দেশের বা সুনামগঞ্জ জেলার হাল ধরবেন। আমরা সেইগুলোই কিন্তু আপনাদের কাছে বলছি যে আগামীকাল আসলে একদম শুরু থেকে স্টুডেন্টরা, এখানে সাবেক ছাত্র যারা আছেন, তারাও এখানে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করছেন। এটা তাদের জন্য অনেক বড় পাওয়া এবং অনেক আনন্দের। আগামীকাল সকাল থেকে কিন্তু এখানে মিলন মেলায় পরিণত হবে। অনেক দিন থেকে অনেকের সাথে দেখা হয়নি, একসাথে লেখাপড়া করেছেন, ব্যাচমেন বা বিভিন্ন বন্ধুবান্ধব ছিলেন এই কলেজে, অনেকের সাথে দেখা হয়নি, কিন্তু আগামীকাল সেটা হবে মিলন মেলার একটা মাঠ, অনেকের সাথে দেখাও হবে। তো দর্শক, আমরা আজকে এই কলেজের আগামীকাল 31শে ডিসেম্বরের যে জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, 50 বছর পূর্তি উপলক্ষে, সেই অনুষ্ঠানের যে বিশাল আয়োজন, সম্পূর্ণ সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, শুধু আয়োজনের অপেক্ষায় রয়েছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে বিভিন্নভাবে তারা সুন্দরভাবে এটা পরিচালনা করার জন্য একদম সুন্দরভাবে বিভিন্ন স্টেজ আলাদা আলাদা করে রাখা হয়েছে, চেয়ার আলাদা করে রাখা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে তারা এটাকে বাস্তবায়ন করবেন বলে দায়িত্বশীল যারা আছেন তারা আশা করছেন। গেটের সামনে সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এবং পুরো কলেজটাই কিন্তু এখন ঝাঁকচমক, খুবই সুন্দর এবং বিশাল আয়োজন। বিশাল আয়োজনের মধ্য দিয়ে কিন্তু 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী সম্পন্ন হতে যাচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের। তো দর্শক, আমরা এখানে গানের আয়োজনে থাকবে বিন্দুকণা থাকবে, বিন্দুকণা, হ্যাঁ, গৌরী চৌধুরী থাকবে এবং আমাদের সিলেটের জুই শর্মা থাকবে। আচ্ছা, আর মেবি সম্ভবত পাগল হাসান থাকবে।
পাগল হাসান। হ্যাঁ, তো আমি যতটুকু জানি যে বিন্দুকণা ইয়ে করা হয়েছে কনফার্ম, এবং গৌরী চৌধুরী আর জুই শর্মা। কয়টা থেকে আপনার অনুষ্ঠান শুরু হবে? আমাদের অনুষ্ঠান সকাল ভোর 7টা থেকে আমরা চলে আসবো। গানের অনুষ্ঠান? গানের অনুষ্ঠান আসরের পরে শুরু হওয়ার কথা। যদি মানে কোনো কারণে বিলম্ব হয় তাহলে তো মাগরিব মাগরিব পরে এই দুইটা সাধারণত, time আছে। হ্যাঁ এই দুইটা টাইম। তো আসলে তো স্পেসিফিকলি বলা যাচ্ছে না, কারণ কতটুকু লেট হইতে পারে। এর ভিতরে তো অনেক অনুষ্ঠান, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অনেক পাট করে। আপনাদের শিল্পীবৃন্দ যারা আছেন তারা তো আগেই অবস্থান করবেন এই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আগে চলে আসবে, 4টার ভিতরে সবাই চলে আসবে আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আছি একদম আব্দুলক স্মৃতি ডিগ্রি কলেজের প্রধান গেটে এখনও দেখেন সাউন্ড সিস্টেম সবগুলো রাতের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। মূল যে স্টেজের কাজ বা বসার কাজ, আসরের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, বা প্রজেক্টরের কাজ, পর্দার কাজ, সেগুলো শেষ হয়ে গেছে। মোটামুটি স্পিকার, বিশাল স্পিকার রয়েছে। সাউন্ড সিস্টেম যেটা আছে, অনেক সাউন্ড সিস্টেম এসেছে এখানে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এবং আব্দুলক স্মৃতি ডিগ্রি কলেজের এই বিশাল আয়োজনে আগামীকাল সরাসরি কেউ উপস্থাপন করতে পারবেন না, যেহেতু নির্ধারিত মানুষ ছাড়া কার্ডবিহীন তারা ঢুকতে পারবে না। তাদের জন্য ব্যবস্থা করা আছে বিশাল একটি পর্দার এখানে, যেটা আপনারা দেখছেন। এখানে এই পর্দার মাধ্যমে তারা দেখতে পারবেন, এখানে আসতে পারেন, এখানে এসে এই প্রোগ্রামটি উপভোগ করতে পারেন সরাসরি, সেই ব্যবস্থাও রেখেছেন। তো দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল সকাল 9টা থেকে তাদের মূল প্রোগ্রামগুলো শুরু হয়ে যাবে। এবং এখানে আমরা আজকে যে জাঁকজমক অনুষ্ঠান এবং আব্দুলক স্মৃতি ডিগ্রি কলেজ দেখার জন্য অনেকেই কিন্তু আসছেন। এই এলাকার আশপাশের যারা আছেন সবাই কিন্তু ভিজিট করছেন, যে কিভাবে এই বিশাল আয়োজনকে সাজানো হচ্ছে, কিভাবে এই আয়োজনের জন্য বা আয়োজনে যারা আসবেন তাদের বসার ব্যবস্থা কি, স্টেজ কি, সব বিষয় জানার জন্যই কিন্তু অনেকে আমরা দেখছি আজকে সকাল থেকে কিন্তু মানুষের আনাগোনা রয়েছে। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা সবাই ভালো থাকবেন। এই কনকনে শীতের মধ্যে আমরা সন্ধ্যার মুহূর্তে আপনাদেরকে স্নাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের বিশাল আয়োজন 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী সফল হোক, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।